আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবিন্দু, কোরবানির ফজিলত সম্পর্কে একটি হাদিস, তার সাথে সাথে দুটি মাসাইল ইনশাআল্লাহ আমরা সবাই শুনব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে আল্লাহর মুহাব্বতে কোরবানি পেশ করার জন্য তৌফিক দান করুক। হাদিসটি এই তিরমিজিতে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিনগুলোতে কুরবানি করার থেকে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নেই। অর্থাৎ আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল হলো আল্লাহর মহব্বতে কোরবানি পেশ করা। আরও বলেছেন, কিয়ামতের মাঠে কুরবানির জানোয়ারের শিং, পশম, খুর এ সমস্ত কিছু কিয়ামতের মাঠে উপস্থিত হবে এবং মানুষের যারা কুরবানি পেশ করছে তাদের হকে তারা সাক্ষী দিবে। তার সাথে সাথে আরও বলছেন যে কুরবানির জানোয়ারের রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল ইজ্জত সে ব্যক্তির কুরবানিকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানিকে কবুল করুক। মাসলা হলো এই যে যাদের সামর্থ্য আছে কুরবানি করার মতো তাদের জন্য কুরবানি পেশ করাটা ওয়াজিব। আল্লাহ রাস্তায় কুরবানি করতেই হবে। দ্বিতীয় একটা মসলা, কেউ যদি ভাবে যে আমি কুরবানি না করে এই কুরবানির টাকাটা বা কুরবানি জানোয়ারের যে মূল্য হবো সেই মূল্যটা আল্লাহর রাস্তায় আমি সদকা করব গরিব মিসকিন ও সহায় লোকদের কাছে, তো সে সদকা কিন্তু কুরবানির বদলে আদায় হবে না। কুরবানির হুকুম কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে হুকুমটা যেভাবে দিয়েছেন, যে আদেশ যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, সে আদেশটা সেইভাবেই আমাদের পালন করতে হবে। আর অসহায় গরিবদের সহায় করার জন্য আল্লাহ তাআলা যাকাত, ফিতরা বা এমনি লিল্লাহ সদকা খায়রাত দেওয়ার জন্য হুকুম করছেন। আমরা ওই রাস্তা দিয়ে গরিব মিসকিনদেরকে সহায় সহযোগিতা করব। তাছাড়া কুরবানি না করে যদি কুরবানির টাকাটা আমরা সদকা খায়রাত করি, সেক্ষেত্রে কিন্তু এই সদকা খায়রাত আমাদের কুরবানিটা আদায় হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সঠিকভাবে কুরবানি পেশ করার জন্য তৌফিক নসিব করুক। আমিন।